ডান্স কইল হ্যাঁ হ্যাঁ এইটাই চাইছিলাম। দিল पर दिल पर ঘোরা ঘোরা হাত ধরে হ্যাঁ ও বক্সনগরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পরকীয়া কাণ্ডে এলাকায় তোলপাড়। স্ত্রীর অভিযোগে হাজতে স্বামী। এলাকায় রসালো পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা চলছে জোর কদমে। জানা গেছে কলমচৌড়া থানার অন্তর্গত বক্সনগর এলাকায় চাঞ্চল্যকর এক পরকীয়া ঘটনার সূত্রপাত ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী বাবুল বণিক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় তাকে হাতে নাতে ধরে থানায় সোপর্দ করলেন তার 7 পাকের সহধর্মিনী। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাবুল বণিক বক্সনগর বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। ব্যবসার সুবাদে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ থাকলেও সম্প্রতি তার চলাফেরায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন স্ত্রী। তিনি সন্দেহ করতে শুরু করেন যে স্বামী হয়তোবা অন্য কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সন্দেহের সত্যতা যাচাই করতে তিনি গোপনে গোপনে নজরদারি শুরু করেন। বৃহস্পতিবার রাতে বাবুল বণিককে এক বিবাহিত নারী অস্মিতা দেবের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। ঘটনাস্থলেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কলমচৌড়া থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাবুল বণিককে আটক করে থানায় নিয়ে যায়। সেই সময় তার স্ত্রী আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। স্থানীয় এক ব্যবসায়ী তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাবুল বণিক বাজারে বেশ পরিচিত মানুষ, তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় সবাই হতবাক। অন্যদিকে বাবুল বণিকের স্ত্রী সাংবাদিকদের জানান, আমি অনেক দিন ধরে সন্দেহ করছিলাম, কিন্তু প্রমাণ ছিল না। আজ আমি নিজ চোখে দেখে ফেলেছি। একজন স্বামী যে এভাবে সংসার ও সন্তানকে ধোঁকা দিতে পারে তা কল্পনাও করিনি। হ্যাঁ হ্যাঁ এটাই চাইছিলাম। আমার স্বামীর নাম বাবুল বণিক। হ্যাঁ, রামুতে বসে হ্যাঁ বন্ধু, কবে দিনের বন্ধু আমরা জানি না। এরপরে হ্যার মরতে মরতে হ্যার বউয়ের সাথে সম্পর্ক জড়াইছে। সম্পর্ক তো জড়াইছে হেরা বিভিন্নখানে যায়, ছবি তুলে, এরপরে দেশ ভ্রমণ করে, বিদেশ ভ্রমণ করে আমার কাছে সমস্ত ছবি ভাড়া। এরপরে আমি যদি এটার জন্য ডাক দোয়া দিই, তাই আমার স্বামীর শিখেটা আমার মারধর করতো। আমার স্বামী আমার বাড়িতে মারধর করে, আমার পাড়ার লোকে সব সময় দেখে 4টার সময় আমার বাড়ি থেকে যায়। এভাবে আমি আর কত সহ্য করতাম। আজকে আমি সহ্যের সীমা হারাইয়া আজকে আমি আইসি তাইরে ধরতাম। এখন আমি ন্যায্য বিচার চাই। আমার স্বামী আজকে আমার বলে ওই মহিলার নাকি সে বিয়ে করছে। আমার গার্জিয়ান আমার মামা আছে, দুলাল বণিক, লক্ষণ বণিক, হেরা আমার মামা। হেরা অনেক ডাক দোয়া দিছে, বুঝাই আনতে চাইছে, কিন্তু হেরা পারছে না। হ্যাঁ, সবাই জানাইছে, সবাই জানিছে। রামু বণিক কিভাবে মারা গেছে? হ্যাঁ, রামু বণিক কিভাবে মারা গেছে সেটা তো আর আমি জানি না। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা শুনছিলাম রামু বণিক মারার আগে মদ্যপানে দুজনে একসাথে মদ্যপান করছে। আমি তো জানি না, আমি বাড়িতে ছিলাম, আমি দোকানে তো গেছি না। এখন আমিও শুনছি রামুদেব আমাদের দোকানে গেছে, গল্প করছে, আয়া করছে। এরপর আমি জানি না কিভাবে মারা গেছে। রামুর ওয়াইফের নাম কি? রামুর ওয়াইফের নাম হচ্ছে অসীমা দেব। কি করে? হ্যাঁ, এখানে পার্লার আছে, বক্সনগর পার্লার আছে। আমরা তো শুনছি আগরতলা পার্লার আছে। হ্যাঁ, এখন আগরতলা থাকে, বক্সনগরও থাকে, দোনো জায়গায় থাকে। পার্লারটা কে দিচ্ছে? পার্লারটা কে দিচ্ছে সেটা তো আমি জানি না। পার্লারে আড়ালে কোনো কিছু হয়নি এমন কোনো আপনি জানেন না? সেটা তো আমি জানি না। আপনার নাম কি? আমার নাম মিতা বণিক। আমি যতটুকু দেখছি, যতটুকু আমার কাছে প্রমাণ আছে হেদের, অতটুকু আমি আপনাদের কাছে দিতে পারবো। কি প্রমাণ আছে আপনার কাছে? এরা যে হোটেলে আসিল, এরপরে এরা এখানে সেখানে ঘুরছে, প্রয়াগরাজ কুম্ভ মেলায় ডুব দিছে, ওইখানে ছবি আছে। হ্যাঁ, এগুলো আছে, আমি এগুলো আপনাদের কাছে দিতে পারবো। প্রয়াগরাজ তো ভালো জায়গা, ওইখানে ভালো জায়গা। হ্যাঁ, ভালো জায়গা। হাজবেন্ড বলতেছে ওনারা নাকি সে বিয়ে করছে, সে ওনাকে নিয়ে সংসার করবে। আচ্ছা, কারে ধরছে? রামুর ওয়াইফের ধরছে। আপনার স্বামী তো ছিল এখানে? না, আমার স্বামী ছিল না, আমার স্বামী দোকানে ছিল। আমার স্বামীরে ফোন করছে ওই মহিলা, ফোন করে আমার স্বামী আইছে। আমার স্বামী আইছে না, বলাইয়া যাইতে হয়েছে। এই বিষয়টা নিয়ে কি আপনি আগে কোনো বিগত
পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? না, আমারে ভয় দেখাইতো পুলিশের কাছে ইয়ে করলে সে সুইসাইড করবো। কে? আমার হাজবেন্ড বাবুল বণিক সুইসাইড করবো আমি যদি প্রশাসনকে জানাই। আপনার ছেলে সন্তান কি? আমার একটা মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনে উভয় পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এক কর্মকর্তা। এদিকে ওই ঘটনায় বক্সনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করলেও অনেকে বলছেন এই ধরনের আচরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে বাবুল বণিক কলমচৌড়া থানার হেফাজতে রয়েছেন, আর তার স্ত্রী ও পরিবার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন বলে জানা গেছে। বক্সনগর থেকে জুয়েলের রানার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।